হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো পালং শাকের একটা রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা পদ। এটা খেতেও যেমন খুব ভালো লাগে আর এটা খুব হেলদিও। শীতে এখন সব রকম সবজি পাওয়া যায়, তাই এই রেসিপিটা তৈরি করতে খুব একটা অসুবিধা হয় না। খুব সহজে আর কম সময়ে এটা তৈরি হয়ে যায়। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 আঁটি তাজা পালং শাক নিয়েছি। পালং শাকটা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, খুব কুচিয়ে কাটার প্রয়োজন নেই। সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর, আলু, পটল, শিম, বেগুন। সবজিগুলো সব মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এগুলো বাদামি হয়ে এসেছে, এবারে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আলাদা করে জল দেবো না, পালং শাক থেকেই অনেক জল বেরোবে, তাতেই সবজিটা রান্না হয়ে যাবে। এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন পালং শাক থেকে কত জল বেরিয়েছে, এই জলেই সবজিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, রান্নাটা হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেব। শীতের দুপুরে গরম ভাতের সাথে খুব দারুণ লাগে খেতে। তাছাড়া এটা রুটির সাথেও ট্রাই করতে পারেন, ভালোই লাগে। এরকম আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন
আর নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে বন্ধুরা এরকম দারুণ সব রেসিপি নিয়ে।